আচ্ছা, আর লাগবে কাঁচি, স্কেল, আঠা আর অনেক কালারফুল কাগজ। প্রথমে আমি এই বক্সটা খুলে আগে ভালো করে ঠিক করে নেব। ও, এর ভেতরে আরও একটা পেপার আছে, যেটা আমি আঠা দিয়ে আগে ভালো করে লাগিয়ে নেব। এটার ভেতরে যেমন ছিল আমি তেমনই লাগিয়ে নেব, তাহলে এটা খুব মজবুত হবে, শক্ত হবে, সহজে ভেঙে যাবে না। আর উপরের এই পার্টগুলো, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিই। আচ্ছা, এবার এটা আমি বাইরে থেকে একটা অন্য পেপার দিয়ে র্যাপ করে নেব। তার জন্য আমি এরকম কালারের একটা কাগজ নিয়েছি, যেটা স্মুথ দিকটা আমি বাইরের দিকে দেবো। এই পেপারটা মোটামুটি লম্বা 28 সেমি। এবার আমি এটা পেপারটার চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নেব। সমান করে আমি চারিদিকে আঠা লাগিয়ে নিয়েছিলাম। এখানে আমার কিছুটা পেপার এক্সেস হচ্ছে, আমি এটা এখান দিয়ে কেটে দেব, না হলে এখানে যে ডিজাইনটা বানাবো সেটা অত সুন্দর দেখতে লাগবে না। তাই আমি এখান দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন পেপারের। এবার চারিদিক থেকে আমি এটা ভালো করে র্যাপ করে নিচ্ছি, এদিকটা, ভেতর দিকটা, চারিদিকটা করে নিচ্ছি। এই যে আমি চারিদিক থেকে বক্সটা ভালো করে সুন্দর করে পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার আমি এর চারিদিকের দেওয়ালে পেপার কুইলিং করে সুন্দর সুন্দর ডিজাইন বানাবো। তার জন্য আমার লাগবে কুইলিং পেপার। আমি একটা ইয়েলো কালার আর একটা ভায়োলেট কালার একসাথে জুড়ে নিয়েছি। আর লাগবে গ্রিন কালারের পেপার, আর লাগবে অরেঞ্জ কালার, আর এই একটা পিঙ্ক কালারের পেপার, আর লাগবে ইয়েলো কালার, এইসব আরও অনেক কালারের পেপার লাগবে। আর লাগবে পেপার কুইলিং টুলস। এটা আমি একটা রেগুলার ইউজ করার যে কম্ব হয় সেটা একটা নিয়েছি, এটাও আমার একটা লাগবে। আর একটা পেন। আমি প্রথম এই পেপার কুইলিংয়ের যে পেপারগুলো হয় এটা দিয়ে প্রথমে একটা কুইল করে নেব। আমি এটা একটু টাইট আছে এখন, আমি এটা একটু লুজ করে নেব। তারপর এন্ড প্রান্তে আমি গ্লু দিয়ে লাগিয়ে নেব। দিয়ে এটার টিয়ার ড্রপস শেপ দিয়ে আমি কিছুটা এর মাঝে আমার একটুখানি এটা এক্সট্রা হয়ে গেছে, সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেপারটা একটুখানি, যে পেপারটা এক্সট্রা হয়ে গেছিলো
এই যে এরকম আমি এরকম আরও কিছু বানিয়ে রেখেছি, যেমন এই যে তার মধ্যে একটা একটু টাইট, একটা একদম টাইট। সো এগুলো আমি একটার সাথে আরেকটা লাগিয়ে আমি এইভাবে একটার সাথে আরেকটা। যার ফলে এতটা আটকাবে না, খুব সুন্দরভাবে। আমি এখানে 5টা ইউজ করেছি, চারিদিকে 1 2 3 4 5টা। আর যে টাইট কয়েলিংটা ছিল সেটা আমি গ্লু লাগিয়ে মাঝখানে একবারে বসিয়ে দেব। এইরকম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই একই রকমভাবে আমি আরও কিছু বানিয়ে রেখে দিয়েছি। এই যে যেমন এই যে এবার আমার একই রকমভাবে এই যে গোলাপি রঙের পেপারটা আছে সেটাও আমি কুইল করে নেব। এটাও একটু হালকা লুজ করব, তারপর এন্ড প্রান্তে আঠা দিয়ে টিয়ার ড্রপ শেপ দিয়ে দেব। এইরকমভাবে 6টা করে দিয়ে আমি একসাথে এন্ড প্রান্তটা ভেতর দিকে দিয়ে এরকমভাবে ফ্লাওয়ার বানিয়ে রেখেছি। আর একটা লাগবে এই পেপারটা, যেটা আমি করব এই পেনটার সাহায্যে। এইভাবে পুরো পেনটার চারিদিকে ঘুরিয়ে এরকম একটা শেপ দেব। তো এরকমভাবে আমি আরও কিছু বানিয়ে রেখেছি, এগুলো আমি একটার সাথে একটা এইভাবে জুড়ে রাখবো। এরকমভাবে আমি আরও কিছু বানিয়ে রেখেছি। আর একটা লাগবে গ্রিন কালারের যে পেপারটা, সেটা দিয়ে আমি এরকম বানিয়ে নেব। তার জন্য লাগবে আমার এটা। এইভাবে
এবার এটা আমি ভেতর থেকে আস্তে আস্তে টেনে বাইরে বের করব। দেখতেই পাচ্ছেন জিনিসটা কেমন হয়েছে। এবার এটা আমি মাঝখান থেকে দুদিকে ঘুরিয়ে এইভাবে দেব, দিয়ে এই যে পেপারটা এক্সট্রা আছে সেটা আমি এর চারিদিক দিয়ে ঘুরিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি 2 রাউন্ড ঘোরাবো এটা। আর এন্ড প্রান্তটা একটু চেপে লিপ শেপ দিয়ে দেবো। এই যে আমার 2 রাউন্ড হয়ে গেছে, এখানটা আমার পেপারটা আরও কিছুটা এক্সট্রা হয়ে গেছে, তো আমি এটা সমান করে কেটে নেব। তারপর এখানটা গ্লু দিয়ে আটকে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আচ্ছা, এবার আমি এগুলো প্রত্যেকটা ফুল সুন্দর করে এই ফ্লাওয়ার ভাস যেটা আমি বানিয়েছি এটার চারিদিকে সাজিয়ে দেবো সুন্দর করে। তার জন্য লাগবে আমার গ্লু। প্রথমে এই ফ্লাওয়ারটা যেটা আছে এটা মাঝখানে বসাবো। এইভাবে আচ্ছা, এবার এই কালারের যে ফ্লাওয়ারটা বানিয়েছি এটা নিয়ে নিলাম। এটা আমি এই জায়গায় বসাবো এভাবে। আর এই যে ফ্লাওয়ারটা আছে এটা যেটা বানিয়েছি এটা কিন্তু খুব সাবধানে এটাকে নিয়ে কাজ করতে হবে। এটার মিডিলটা কিন্তু পুরো ফাঁকা, অতিরিক্ত গ্লু দিলে পুরো চারিদিকে ছড়িয়ে গিয়ে বাজে লাগবে। তাই খুব সাবধানে এই টাইপের শেপ যখনই বানাবেন খুব চেষ্টা করবেন অল্প পরিমাণে গ্লু দিয়ে কাজ করার, যার ফলে এটা আমি এখানে বসাবো এভাবে। আপনারাও চেষ্টা করতে পারেন এভাবে, খুব অল্প পরিমাণে গ্লু দেবেন যাতে দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। আচ্ছা, আর যে লিপ শেপটা যেটা বানিয়েছিলাম সেটা এই যে এগুলো আছে যেগুলো এটা নিয়ে নিলাম। এটার জন্য খুব অল্প পরিমাণে গ্লু ইউজ করতে হবে, খুব বেশি অতিরিক্ত দিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। এটার জন্য আমি একটা ফোরসেপের মাধ্যমে এখানে বসাবো। আচ্ছা, বলে দিই এটা একটা ফোরসেপ, এটা আমি পেপার কুইলিংয়ের জন্য নিজেই বানিয়ে নিয়েছি। আমার কাছে পেপার কুইলিং টুলস আমি এটা দিয়েই বানিয়ে নিয়েছি। দিয়ে এটা কাগজ দিয়ে ফোল্ড করে র্যাপ করে এরকমভাবে গলিয়ে এই যে এরকমভাবে এটা আমি নিজেই বানিয়েছি। আর এখানে আমি আরও কিছু একটা জিনিস দিতে চাই, তার জন্য আমার লাগবে এই ইয়েলো কালারের পেপারটা আর এই পেপারটা। এখানে আমি আরও একটা ফ্লাওয়ার বানাতে চাই। এইভাবে দিলাম। আচ্ছা, এই ইয়েলো পেপারটা আমি এখানে খুব ছোট ছোট কাটিং করে নেব। কাটিং করে এইভাবে কাটিংগুলো যেন খুব সরু সরু হয়, বেশি অতিরিক্ত মোটা করলে কিন্তু এখানে ভালো লাগবে না দেখতে। তাই জন্য আমি খুব সরু করে করছি।
এই যে এইভাবে করে নিয়েছি পুরোটা। আচ্ছা, এই পেপারটার দুটো দিক আছে, একটা খুব স্মুথ এদিকটা, আর এই দিকটা একটু রাফ। আমি করব কি, এটাকেও এই পেপার কুইলিংয়ের জন্য ইউজ করব, কিন্তু এই যে স্মুথ দিকটা আমি ভেতর দিকে রাখবো, যার ফলে আমি যখন এটাকে খুলবো তখন এই স্মুথ দিকটা বাইরের দিকে চলে আসবে। দেখে নিন কীভাবে করব। এইভাবে পেপার কুইলিং টুলসটা এইভাবে, এটা কিন্তু আমি খুব আস্তে আস্তে ঘোরাচ্ছি, নাহলে এটা ছিঁড়ে যেতে পারে। ইয়েলো কালারের পেপারটা এমনি কাটিং করা আছে। এন্ড প্রান্তে আমি একটু গ্লু দিয়ে, এটা কিন্তু খুব টাইট হবে, কয়েলটা লুজ হবে না। আচ্ছা, এবার এই যে চারিদিকে সরু করে কাটা যে পোর্শনটা ছিল, এটা আমি চারিদিকে ভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা হাত দিয়ে করতে পারেন, আমি হাতের থেকে এই জিনিসটাই বেশি প্রেফার করি, এটা সুন্দর হবে। লাস্টে হাত দিয়ে এভাবে চেপে দেবেন, চারিদিকে ছড়িয়ে যাবে। দেখে নিন কত সুন্দর লাগছে। এরকমভাবে আমি আরও কিছু বানিয়ে রেখেছি, এই যে। তো এইগুলোই একটা আমি নিয়ে নিলাম, এটাও আমি এখানেই ইউজ করব। এটা আমি এখানে আঠা আঠা লাগিয়ে ঠিক এই জায়গাটায় বসাবো, দিয়ে একটু চেপে দেবেন, তাহলে খুব সহজে আটকে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এইভাবে আমি চারিদিকে করে নেবো, এদিকটা এদিকটা চারিদিকটা করে নেবো একই রকমভাবে। দেখতেই পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি, চারিদিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কত সুন্দরভাবে এইরকমভাবে আমি কিন্তু এখানে একটা টুইস্ট করেছি, সেটা হচ্ছে ফ্লাওয়ারটা একটা পোর্শন এদিকে, উল্টো দিকটা ঠিক এদিকে, আবার এদিকটাও ঠিক এদিক থেকে শুরু করে দেখুন কর্নারভাবে যদি ধরা হয়, যদি আমি এরকম কর্নারভাবে ধরি এরকম লাগবে দেখতে, কত সুন্দর লাগছে। আচ্ছা, এবার এর ভেতরে আমি দেব কিছু ফ্লাওয়ার। তার জন্য আমি নিয়ে নিয়েছি এইরকম রেড কালারের একটা পেপার, যেটা আমি এইরকম একটা শেপ দিয়ে কেটে নেব। এবার মাঝখানটা আমি, এটা যেমন একটুখানি কাটা আছে ওরকমই একটুখানি কেটে নেব। কেটে নিয়ে আমি এটা আঠা দিয়ে জুড়ে নেব এভাবে একটুখানি, এইটা জাস্ট এই এই এরকমভাবে। আরও একটা আছে যেটা, সেটাও আমি এরকমভাবেই আটকে নেব, এরকমভাবে। এই একই রকমভাবে আমি আরও অনেক করে রেখেছি। এবার এগুলো একটার সাথে আরেকটা আমি জুড়ে দেবো আঠা দিয়ে, এইভাবে। একটা দিলাম, আর একটা ঠিক এইভাবে বসাবো। তারপর এর উপরে আবার একটা দিয়ে এইভাবে। চেষ্টা করব মিডিলে একটু গ্যাপ রেখে করার। এভাবে আমি পুরো সমস্তগুলো দিয়ে একসাথে করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জুড়ে নিয়েছি কত সুন্দরভাবে। এরকম একটা ফ্লাওয়ার, সুন্দর একটা ফ্লাওয়ার, কত সুন্দর লাগছে। আমি এটা একটু হাত দিয়ে এভাবে একটু চেপে দেবো, তাতে শেপটা সুন্দর হবে। এবার এটার যে স্টিকটা যেটা থাকবে সেটা বানানোর জন্য আমি এরকম একটা সাদা পেপার নিয়েছি, এরকম একটা সাদা পেপার নিয়েছি। এটা আমি মোটামুটি লেন্থটা 29 সাড়ে 29 সেমি আছে। এটা একটা কর্নার থেকে একটা কর্নার থেকে এভাবে
এইভাবে ঘোরাতে ঘোরাতে এইভাবে। আচ্ছা, এইটা আমি দেখে নেব মোটামুটি এই পেপার যে ফ্লাওয়ার ভাসটা বানিয়েছি এটার থেকে যেন লেন্থটা একটু বড় হয়, সেরকম মোটামুটি এতটা বড় আছে। আমি তলার দিকটা একটু সমান করে কেটে নেব, আর এদিকটাও। এবার আমি এটা আছে সাদা রঙের, এটাকে আমি গ্রিন কালারের বানাবো, তার জন্য আমি নিয়েছি কালার। আমি এরকম গ্রিন কালারের একটা পেপার নিয়েছি যেটা দিয়ে আমি লিপ শেপ বানিয়ে নেব। তার জন্য আমি পেপারটাকে ভালো করে কেটে নেব আগে। এটা একটু লিপ শেপ দেওয়ার চেষ্টা করেছি। এইরকম আমি একটা লিপ বানিয়ে নিয়েছি। এবার ফ্লাওয়ারটা রেডি করার জন্য আমার লাগবে ইয়েলো কালারের পেপার, যেটা এখানে আছে। এটা আমি আগের মতন যেমন সরু করে কেটেছিলাম ঠিক একই রকমভাবে কেটে নেব, কাঁচি দিয়ে একই রকমভাবে কেটে নেব। আমি এই গ্রিন কালারের যে স্টিকটা বানিয়েছিলাম সেটা আঠা দিয়ে একটু এখানে লাগিয়ে নেব, তারপর পুরো এভাবে রাউন্ড ঘুরিয়ে নেব লাস্ট অবধি। আমি এটা এভাবে ঘুরিয়ে নিয়েছি পুরো। এবার ভেতর থেকে এটা এরকমভাবে ছড়িয়ে দেব। এভাবে। এবার যে আমি লাল যে ফুলটা বানিয়েছিলাম, যে মাঝখানে গ্যাপ রাখতে বলেছিলাম, গ্যাপটা এই কারণে যে স্টিকটা যাতে মাঝখান দিয়ে এভাবে গলে যায়, স্টিকটা যাতে মাঝখান দিয়ে এভাবে গলে যায় তার জন্য। আমি যে লিপ শেপটা বানিয়েছিলাম সেটা এখানে লাগিয়ে নিয়েছি, আর ফুলটা সামনে লাগিয়ে নিয়েছি। আমি একই রকমভাবে আরও অনেক ফুল বানিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন কত সুন্দর লাগছে। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এই যে ফ্লাওয়ার ভাসটা বানিয়েছিলাম সেটাই একটা একটা করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারাও নিজেদের বাড়ি সাজানোর জন্য সুন্দর সুন্দর বানিয়ে নিতে পারেন।